আবির, কি হয়েছে রে তোর? তুই কোথায় থাকস? তোর যে কেউ খুঁজা পাইতেছে না। এদিকে কি তোর কোনো খবর নাই? ওইদিকে মাহি সারাক্ষণ তোর কথা আমার জিজ্ঞাসা করতেছে। আমি যে মাহির সামনে গিয়ে কথা বলবো ওই ভাষা আমার জানা নাই, তাই নিজের একটু আড়াল করে রাখছি। তোর কথার কোনো ভিত্তি আছে? যে কোনো সমস্যা হইলে মায়ের সাথে আগে শেয়ার কর। এভাবে তো দূরে থাকার কোনো মানে নাই। কি সমস্যা আমারে বলতো? মা আমার জন্য বিয়ে দেখতে আসছে, কিন্তু মায়ের কথা মাকে জানানোর পর মা মোটো রাজি হইতেছে না। মাহি কি দেখতে শুনতে কম সুন্দরী? মাহি কোন দিক থেকে তোর চাইতে কম দে? তোর মা ওরে পছন্দ করে না? কেমন মেয়ে তোর মায়ের পছন্দ আমার একটু বুঝাইয়া বলতো। মাহি যে গান বাজনা করে ওইটা মায়ের পছন্দ না। মার কথা মতো এসব মেয়েরা কখনো নাকি সংসারী হয় না, এটাই হচ্ছে মায়ের মনের কথা। কোন মেয়ে সংসারী আর কোন মেয়ে সংসারী না এটা তো তোর মায়ের দেখার কোনো দরকার নাই। বিয়ে করবি তুই, সংসারও করবি তুই, তোর মায়ের তো এত কিছু খোঁজার কোনো দরকার নাই। ওইটা কোনো ব্যাপার না। আসল কথা হয়েছে মা আমারে বিয়ের জন্য খুব প্যারা দিতেছে, কিন্তু মাহি তো এই মুহূর্তে কোনো দিনও বিয়েতে রাজি হইব না। এখন আমি কি করব বুঝতেছি না। এভাবে দূরে থেকে কোনো লাভ নাই। হয় তোর মাকে বুঝাইবি, নইলে মাহিকে বুঝাইবি। আর মাহি কেন বিয়েতে রাজি হবে না তা তো বললি না। মাহির মায়ের স্বপ্ন সে অনেক বড় শিল্পী হবে, তাই মায়ের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত ওই বিয়ে করবে না। এদিকে মায়ের অত্যাচারে আমি ঘরে যাইতে পারি না। দেখলে শুধু বিয়ের কথা, খালি কবে বিয়ে করবি। তুই তাইলে একটা কাজ কর, মাহিরে বুঝাইয়া বল যে আমার মায়ের শরীর ভালো না, সংসারে কাউকে দরকার। তুমি আমার বাড়িতে এসে মায়ের স্বপ্ন পূরণ করতে পারবা, তাইলে তো মামলা ডিসমিস হইয়া যায়। আরে ভাই, দুনিয়াতে এত সোজা না। ওই রাজি থাকলেও ওর মা কোনো দিনও রাজি হইব না। ওর মা অনেক স্বপ্ন নিয়া ওরে গান শিখাইতেছে, তা কি তুই বুঝতেছস? বিয়ের কথা বললে মাহি আমারে 10টা কথা শোনাইব, তা কি বুঝস? আরে গাদা, মাহি কি বলল ওইটা পরের ব্যাপার। মায়ের সাথে কথা বলতে তো তোর কোনো অসুবিধা নাই। মায়ের সাথে দেখা করে আগে তোর সমস্যা শেয়ার কর, তারপর মাহি কি বলে তা শুন। তারপর দুইজনে মিলে একটা সিদ্ধান্ত নিস। কি আমি ঠিক বলছি না? একদিকে মায়ের অসুস্থতা, আরেকদিকে মাহির মায়ের স্বপ্ন পূরণ। কোনটাকে বাদ দিয়া কোনটা করব আমি তা বুঝতেছি না। আর এদিকে ওরে সারা আর কাউরে বিয়ে করব আমার পক্ষে সম্ভব না। শুন, এত চিন্তা না কইরা সুজা গিয়া মায়ের সাথে কথা বল। মাহি কি বলে পরে আমারে জানাইস। এতদিন পর আমার সাথে তোমার দেখা করতে মন চাইলো? হঠাৎ করে কি এমন হইল যে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলা? আমি আছি মহা বিপদে। মায়ের শরীরটা তেমন ভালো না। বিয়ের জন্য মা প্যারা দিতেছে, কিন্তু চাইলে তো তোমার মা এই মুহূর্তে তোমাকে বিয়ে দিব না। কোন মুখে তোমার সামনে আসবো সেই সাহস পাচ্ছিলাম না, তাই নিজের একটু দূরে দূরে রাখছি। এটা কি কোনো সমাধান হইল? আর তুমি জানো না আমার মা আমাকে এখন বিয়ে দিবে কিনা? মা কোনোদিনও এখন বিয়েতে রাজি হবে না, তা তো তুমি বুঝো। শোনো, আমি আমার মায়ের একমাত্র ছেলে। পাখি তো থাকে শ্বশুর বাড়িতে। এই মুহূর্তে মায়ের কাউকে দরকার, তাই আমি বলি কি তুমি তোমার মাকে বুঝাও। তোমার মায়ের স্বপ্ন পূরণে আমারও কোনো ব্যাঘাত ঘটাবো না।
মাকে এই কথা বলার সাহস আমার নাই। তোমাকে এই মুহূর্তে বিয়ে করলে মায়ের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কিন্তু আগে ভাগে বলে দেই, আমি আমার গান ছাড়তে পারবো না। কোনো ব্যাপার না, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। যতই কষ্ট হোক তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছে দিব। তোমার সাথে আমি কখনো বেইমানি করব না। কথাটা যেন মনে থাকে, যে হাতে আমার হাত ধরবা সেই হাত যেন কোনোভাবে দুর্বল না হয়। যতই বাধা আসো আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিও, নইলে মায়ের সামনে আমি কোনোদিনও মুখ দেখাইতে পারবো না। আবির, তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হইব না? আমাদের কিসের অভাব আছে যে বউরে দিয়া চাকরি করাইতে হইব, তাও আবার গানের টিচার। দেখবি একদিন পাখি তোরে সাইরা উড়াল দিব। যে মেয়ে নিজের বাপ মা সাইরা চলে আসছে সেই মেয়ে তোরে ছাড়তে কতক্ষণ? আচ্ছা মা, তুমি এসব কি বলতেছ? মাহি তো ওইরকম মেয়ে না, ওই আমার সাথে কোনোদিনও বেইমানি করব না। যে মেয়ে সারাদিন বাইরে থাকে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সেই মেয়ে যে তোর সাথে বেমানি করব না, এই বিশ্বাস করলি কেমনি? বিশ্বাস ভালো, কিন্তু এত বিশ্বাস ভালো না। মা, আমি মাহিকে নিয়ে খুব ভালো আছি। শুধু শুধু উল্টাপাল্টা কথা বইলা আমাদের মাঝে সন্দেহ তৈরি করো না। ওরা আমি অনেক বিশ্বাস করি, ওই আমার বিশ্বাসের অমর্যাদা কখনো করবে না। তুই কেন আমার কথা বুঝোস না? ঘরে বউ ঘরে থাকবো, ঘরের বউ কেন কয়েকটা টাকার জন্য সারাক্ষণ বাইরে থাকবে? আমি আর তোর কিছু বলবো না, কিন্তু একদিন তুই খুব আফসোস করবি। মা, তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু মাহিকে বললে মাহিকে আমার কথা শুনবে? মাহি তোর বউ, মাহি তোর কথা না শুনলে কার কথা শুনবো? এক্ষুনি গিয়া বল যে তুমি আর কোনোদিন চাকরি করতে পারবা না। এখন থেকে তুমি ঘরে থাকবা, মন দিয়া সংসার করবা। ঠিক আছে, আমি এক্ষুনি বলতাছি। দেখো, তোমার কথা শুনতে গিয়া যেন আমার সংসারটা ভেঙে না যায়। কি রে মাহি, তুমি এখানে কি করো? হঠাৎ কি এমন হইল? হঠাৎ কইরা সবার সাথে যোগাযোগ বন্ধ কইরা দিলা। আমারও কত মিস করছি, তা তুমি কল্পনাও করতে পারবা না। মামা, এটা আমার শ্বশুর বাড়ি, আমাকে মিস করে কোনো লাভ নাই। আমি একজন জেলখানার কয়েদির মতো বেঁচে আছি। ওরা আমাকে বাসা থেকে বের হইতে দেয় না। আমার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে গেল। তুমি এইসব কি বলতাছ? তুমি না বললা তোমার হাজব্যান্ড তোমাকে অনেক কেয়ার করে, তাইলে তোমার কেরিয়ার ওই এভাবে নষ্ট করলে কেন? তো এই 5 বছর তুমি এই বাড়িতে এভাবে ছিলা, তোমার মা তোমার খবর নেয়নি? এই 5 বছর আমি এখান থেকে কোনোখানে যাইনি। মা এতটা কষ্ট পাইছে যে মা আমার এই মুখ আর দেখতে চাইনি। আমি এখানে খুব কষ্টে আছি, হয়তো একদিন আমি মরে যাব। তোমার সাথে যেহেতু আমার দেখা হয়েছে, তোমাকে এভাবে মরতে দিতে পারি না। তোমার জামাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি বললে তোমাকে আবার চাকরি করতে দিবে, এই বিশ্বাস আমার আছে। আমাকে আপনি বাঁচান, এই বদ্ধ করে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। আমি খোলা আকাশের নিচে পান খুলে নিঃশ্বাস নিতে চাই। ও তোমার সাথে যত বড় বেমানি করুক, আমার উপরে ভরসা রাখো। আমি তোমাকে বন্দি খাঁচা থেকে মুক্ত করে ছাড়বো। তুমি আবার খোলা আকাশের নিচে
প্রাণ ভরে নিঃশ্বাস নিবে। তো আবির তোমার সাথে কাজটা ঠিক করলো না, সে তোমার ভালোবাসার অমর্যাদা করলো। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে খুব শীঘ্রই আমি বাইরে নিয়ে যাব। তারপর মাহি বন্দি খাঁচা থেকে মুক্তি পেলে মনে একটু স্বস্তি ফিরে আসে, শান্তিতে জীবনযাপন করতে থাকে।